আপনি ছাত্রলীগের কোন পদে ছিলেন? আমি ছাত্রলীগের পদে আমি থাকলে বলো আমি আগে ছিলাম, কিন্তু এখন আপনি কোন পদে ছিলেন? আমি পদে টাইমে ছিলাম। কোন পদে ছিলেন? কেন্দ্রীয় কোন পদে ছিলেন? কত সময় থেকে কত সময় পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কোন পদে আপনি ছিলেন? নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ স্কুল বিষয়ক সম্পাদক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেকশন অফিসার আল মামুনকে আটক করা হয়েছে। নবী প্রবীর শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ছিলেন তিনি। একটি ছবিতে হকি স্টিক হাতে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকতে দেখা যায় এই ছাত্রলীগের নেতাকে। এটা তো এক ছবি প্রমাণ। তো আপনার ছবিটা আসিফ মাহমুদের পেজ থেকে দেওয়া হয়েছে। আপনি যেটা বলছেন এডিট করা, এরপর আমরা হচ্ছে আসিফ মাহমুদের পেজ থেকে ওই ছবিটা দেখেছি। এছাড়া আপনি ছাত্রলীগের কোন পদে ছিলেন? আমি ছাত্রলীগের পদে আমি থাকলে বলো আমি আগে ছিলাম, কিন্তু এখন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনি কোন পদে ছিলেন? আমি পদে টাইমে ছিলাম। কোন পদে ছিলেন? কেন্দ্রীয় কোন পদে ছিলেন? কত সময় থেকে কত সময় পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কোন পদে আপনি ছিলেন? আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগে আমি পদে ছিলাম। 3 দিনের মধ্যে ওনাকে নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দিবে, এটা সরকারি আইনের মধ্যে পড়ে। সেই প্রতিবেদন প্রাপ্তির পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে। এখন সরাসরি বলা যাচ্ছে না মামলা হবে কিনা, কারণ তদন্ত প্রতিবেদন আমাদের হাতে পৌঁছার পর আমরা ব্যবস্থা নিব আর কি। তবে তার বিরুদ্ধে আমরা যেটা শুনতে পারছি, তার বিরুদ্ধে ঢাকায় কিছু মামলা ছিল, যদি আলামত পাওয়া যায় হয়তো বা ওটা দিয়ে তার জন্য মামলা করা যাবে। আর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সে প্রথম দিকে অস্বীকার করলেও পরবর্তী সময়ে এগুলো সত্যতা আমরা জানতে পারছি। সেইভাবেই ছাত্রদের অভিযোগ এবং সেই বিভিন্ন সময়ের তার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি আমরা পুলিশ প্রশাসনের হাতে হস্তান্তর করি। আমরা শুনলাম তার নামে নাকি মামলা ছিল এটা ঢাকায়, এবং যে ছবিগুলো আমরা দেখলাম সেগুলো ঢাকা ইউনিভার্সিটির লোগোর সামনে। তার মানে ঢাকায় কোথাও তার কর্মকাণ্ড ছিল। যদি মামলা না হয় থাকে, সেক্ষেত্রে আমাদের 3 দিনের মধ্যে তদন্ত কমিটি হবে। 3 দিন সে পুলিশের জিম্মায় থাকবে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তোমাদেরকে ডাকা হবে কথা সাক্ষ্য দেওয়ার জন্য। তারপরে ভিত্তি করে ইউনিভার্সিটি মামলা করতে পারে।